এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইরান, সৌদি আরব এবং পাকিস্তানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। 2025 সালে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। এই ধরনের চুক্তির মূল কথা হচ্ছে, যদি কোনো একটি দেশের ওপর হামলা হয় তাহলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে, অর্থাৎ একটি দেশের নিরাপত্তা অন্য দেশের সঙ্গেও সরাসরি যুক্ত। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, এই ধরনের প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে কী ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে, যদি আঞ্চলিক সংঘাত আরও বাড়ে তাহলে বিভিন্ন সামরিক জোট ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সক্রিয় হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে শুধু রাজনীতি নয়, পুরো বিশ্বের অর্থনীতিও অনেকটা নির্ভর করে, কারণ এখান থেকেই আসে বিশ্বের বড় অংশের তেল ও জ্বালানি সরবরাহ। পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে যদি কোনো ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হয় তাহলে সেটার প্রভাব সরাসরি পড়তে পারে বৈশ্বিক বাজারে। তাই আন্তর্জাতিক মহল এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে একটি বিষয়কে, কিভাবে এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নেওয়া থেকে আটকানো যায়। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক মধ্যস্থতাই হতে পারে এই সংকট থেকে বের হওয়ার সবচেয়ে কার্যকর পথ। কারণ একটি বড় আঞ্চলিক যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।